ওয়েলকাম টু মাই পেজ রানীর রন্ধন। আজকের একে তো সানডে, তারপর সানডে বাড়ির স্পেশাল কিছু খাবার। বাড়ির সবাই একসাথে থেকে যখন স্পেশাল খাবারের আয়োজন করে সবাই একসাথে খাওয়া হয়, তার মজাটাই নিশ্চয়ই আলাদা হয়। তোমার বাড়িতে 4 পিস মাছ অবশিষ্ট পড়েছিল, সেই 4 পিস কাটাপোনা মাছ দিয়েই তৈরি করে ফেললাম মাছের চপ। আমি নিয়েছি পেঁয়াজ রসুনকে চপড করে নিয়েছি, এটা গোটা রসুন নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, লঙ্কাকে চপড করে নিয়েছি, আদাকে চপড করে নিয়েছি। ভালো করে মাছটাকে সেদ্ধ করে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। তেল চর্বি কোনো কিছুই আমি বাদ দিইনি, মাছের সব নিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে জল ফেলে দিয়ে ভেজেছি, পেঁয়াজের জলটাকে নিগড়ে নিয়ে ভাজার পর সেতে আমি লঙ্কা যেটা চপড করেছি সেটা অ্যাড করেছি। সেটা ভাজার পর আদাটাকে চপড করা আদাটাকে ভেজেছি। ভাজার পর আমি আর গুঁড়ো লঙ্কা দিইনি, আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি সুন্দর রঙের জন্য। ভালো করে মশলাটাকে কষেছি, কষার পর আমি হলুদ, নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি এবং পেঁয়াজের যে জলটা আছে সেই জলটাকে দিয়ে দিয়েছি। ভালো করে কষা হলে মশলার কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে চটকে রাখা মাছটাকে অ্যাড করেছি। ভালো করে মশলার সাথে মাছটাকে মিক্সড করে নিয়েছি। মিক্সড হয়ে যাওয়ার পর তখন আমার মাথায় এলো আমি তো আলু সেদ্ধ করিনি। আমি আলু সেদ্ধ করতে সত্যিই ভুলে গেছিলাম। কি করব? হঠাৎ করে মাথায় এলো যে বেসন ঘরে আছে। বেসন আমি টেবিল স্পুনে 4 টেবিল স্পুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে মিক্সড করলাম, করে আমি নামিয়ে দিলাম। এবার থালায় ঢেলে একটু হালকা হলে হাতে করে একটা শেপ দিয়ে নিলাম। যথারীতি শেপটা আমি দিয়েছি গোল বলের মতো করে, একটু জাস্ট চ্যাপটা তোমাদের সামনে দেখাচ্ছি কীভাবে আমি করেছি। এইভাবে একটা শেপ দেওয়ার পর যেটা আমি স্কিপ করে গেছি, আমি ডিম ফাটিয়ে ডিমের ব্যাটারের মধ্যে গুলে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি। কিছু ডবল কোট করেছি, কিছু সিঙ্গেল কোট করেছি। অন্য সময় আমি যদি কখনো কোনো স্ন্যাক্স করি আমি অ্যারারুটের মধ্যে কোট করি। তো আমি আজ দেখলাম অ্যারারুটের কোট করা আর ডিমের কোট করার মধ্যে অনেক ডিফারেন্স, টেস্টি হয়। ডিমের কোটটাই বেশ টেস্টি হয়েছে। তারপর আমি সেই কোট করা চপগুলোকে নিয়ে আমি গরম গরম সাদা তেলের মধ্যে ভেজে নিলাম। প্রথমে লো আঁচে ভেজেছি যাতে ভেতরটা পুরো ভালোভাবে হয়, তারপর একটু জোর করে বেশ রাঙা রাঙা করে ভেজে নিয়েছি। তারপর সেটা প্লেটে দিয়ে সস পেঁয়াজ দিয়ে আমি সবাইকে সার্ভ করেছি। তোমরা নিজেরাই দেখো যে কি দারুণ হয়েছে ভেতরের টেক্সচারটা। দেখো দেখো কি সুন্দর হয়েছে, যেরকম দেখতেই আমি হয়েছে খেতে খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই টেস্ট করো এবং কেমন হয়েছে বলো। থ্যাংক ইউ।